পার্থ চট্টোপাধ্যায় সশরীরে না এলেও ব্যাংশাল কোর্টে আজ দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। 3টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক এই আর্জি নিয়ে আদালতে হাজির হন অর্পিতা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। পার্থ চট্টোপাধ্যায় আজ আদালতের শুনানিতে তিনি সশরীরে না এলেও ব্যাংশাল কোর্টে আজ দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতে আর্জি জানিয়েছেন তিনি, তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক। 3টি অ্যাকাউন্টই পুরনো, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবেদন গ্রহণ করেছে ব্যাংশাল আদালত। প্রকাশ সিনহা আরো বিস্তারিত আমাদের জানাবেন। প্রকাশ, দেখো, এই মামলার শুনানি 2 সপ্তাহ পর হবে। বিচারকের নির্দেশ যে এই 2 সপ্তাহের মধ্যে ইডি একটি রিপোর্ট জমা দেবে। আজকে আমরা দেখলাম যখন এই মামলার শুনানি শুরু হয়, অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু আদালতে উপস্থিত ছিলেন এবং তিনি এবং তার আইনজীবীর তরফে একটি আবেদন জমা পড়ে এবং এই আবেদনে অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে বিচারকের কাছে আবেদন করা হয়েছে যে তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3টি ব্যাংক অ্যাকাউন্ট তদন্তর সময় ইডি এই 3টে ব্যাংক অ্যাকাউন্টই কিন্তু ফ্রিজ করে দিয়েছে। আজকে অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে আবেদনপত্রে যেটা জানানো হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট, কোনো ব্যাংক অ্যাকাউন্ট 2002 সালে রয়েছে, 2003 সালে রয়েছে। অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়ের তরফে যেটা জানানো হলো যে তদন্তর ক্ষেত্রে এই অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো প্রয়োজন নেই, কেন কি এই গোটা তদন্তর প্রক্রিয়ার সঙ্গে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো কোনোভাবে কানেক্টেড নয় এবং তাই জন্য বিচারকের কাছে আবেদন যে এই 3টে ব্যাংক অ্যাকাউন্ট ডিপ ফ্রিজ করে দেওয়া হোক, খুলে দেওয়া হোক, যাতে তিনি ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে পারেন। বিচারকের নির্দেশ যে আগামী 2 সপ্তাহের মধ্যে ইডির তরফে একটি রিপোর্ট জমা পড়বে। এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে। ইডির আইনজীবী যিনি কোর্টে উপস্থিত ছিলেন তিনি কিন্তু জানান কোর্টকে তাদের অবজেকশন রয়েছে। বিচারকের নির্দেশ অবজেকশন লিখিত আকারে, রিপোর্ট আকারে দিতে হবে এবং 2 সপ্তাহ পর এই মামলার শুনানি হবে এবং শুনানির পরেই জানা যাবে যে অর্পিতা মুখোপাধ্যায়ের এই 3টে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ডিফ্রিজ করা হলো কি হলো না। ধন্যবাদ প্রকাশ। 3টে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলিনি, আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কোর্টের তরফে কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। অ্যাকাউন্টগুলো 2002 সালে বলা হচ্ছিল, এই কেসের সঙ্গে রিলেটেড না, এই নিয়ে আপনাদের কোনো মতামত ছিল কি? না, ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে। কেন কোর্টে নেই সশরীরে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। পার্থর ব্যাংশাল কোর্টে হাজিরার কথা থাকলেও আজ হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় থেকে যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। প্রকাশ সিনহা আরো বিস্তারিত আমাদের জানাবেন এই বিষয় নিয়ে। প্রকাশ, হুঁশিয়ারি বিচারক দিলেন। আমরা দেখলাম আজকে ইডির যে মামলা, শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলার শুনানি চলছিল এবং আজকে ডেট ছিল। তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি কিন্তু জামিন পেয়েছেন, তিনি বাড়িতে আছেন এবং আজকে যখন এই শুনানি শুরু হয় তখন যেহেতু দেখা যায় যে কোর্টরুমের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং আরো কয়েকজন যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তারা ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যে হেলথ গ্রাউন্ডে তারা পিটিশন করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় কোর্টরুমে আসতে পারছেন না। তখনই আমরা দেখলাম বিচারক শুভেন্দু সাহা তিনি কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে উচ্চ আদালত থেকে যারা জামিন পেয়েছেন তাদের প্রত্যেককেই বা প্রত্যেকের আইনজীবীকে আমি বলে দিচ্ছি যে প্রত্যেককে গিয়ে বলে দেবেন যে প্রত্যেকটা ডেটে, অর্থাৎ যেদিন শুনানি হবে, প্রত্যেককে কোর্টে হাজিরা দিতে হবে এবং কোর্টে যদি হাজিরা না দেন তাহলে কিন্তু এই কোর্টের কিন্তু প্রপার রাইট আছে যে এই কোর্ট কিন্তু জামিন বাতিল করে দেবে, অর্থাৎ জামিন ক্যান্সেল করে দেওয়ার হুঁশিয়ারি বিচারকের। এবং আজকে দেখা গেল একদিকে যেমন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্তরা তারা কোর্টে হাজির ছিলেন। আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় হাজির হওয়ার কথা ছিল কোর্টরুমে, কিন্তু শুনানি চলাকালীন দেখা যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আসেননি এবং তার আইনজীবীর তরফে হেলথ গ্রাউন্ডে একটা আবেদন জানানো হয় যে তিনি আসতে পারছেন না। তারপরেই কিন্তু আমরা দেখলাম বিচারক শুভেন্দু সাহা জামিন খারিজ করে দেওয়ার
হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন যে নিজের ক্লায়েন্টকে গিয়ে বলে দেবেন যে প্রত্যেক শুনানির দিনে কিন্তু কোর্টরুমে হাজিরা দিতে হবে এবং যদি হাজিরা না দেন তাহলে এই কোর্টের কাছে প্রপার অধিকার আছে যে জামিন বাতিল করে দেওয়া হবে। এবং আমরা দেখলাম তারপরেই কিন্তু শুনানি হয়। পরবর্তী শুনানি জানুয়ারি মাসের 6 তারিখে হবে এবং সেদিন দেখার বিষয় হবে যে পার্থ চট্টোপাধ্যায় বা শান্তনু বন্দ্যোপাধ্যায় যারা আজকে কোর্টরুমে হাজির ছিলেন না সেদিন তারা আসেন কিনা। কিন্তু আজকে যখন শুনানি শুরু হয় বা তার আগে থেকেই কিন্তু একটা কোর্টরুমের ভেতরে প্রত্যেকেই আসতে শুরু করেন। আশা ছিল চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি নিজেও কিন্তু কোর্টরুমের ভেতরে হাজির ছিলেন যেহেতু তার নামে চার্জশিট জমা পড়েছে। কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেহেতু কোর্টরুমে ছিলেন না, আজকে তিনি হাজিরা দেননি, তার আইনজীবীকে কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেন বিচারক এবং তিনি বলেন যে আমি কারোর নাম স্পেসিফিক নাম নিচ্ছি না, আমি কিন্তু প্রত্যেককে বলছি যারা কিন্তু শুনানির দিন কোর্টরুমে হাজির হবেন না তাদের উদ্দেশ্যে বলছি যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ভাবছেন যে তারা বাড়িতে থাকবেন, এই আদালতের কিন্তু অধিকার আছে তাদের জামিন কিন্তু খারিজ করে দেওয়ার এবং আগামী দিনে তারা যদি কোর্টে না আসেন বিনা কোনো কারণে তাহলে কিন্তু তাদের জামিন খারিজ করে দেওয়ার অধিকার এই কোর্টরুমে আছে। এবং তারপরেই কিন্তু শুনানি হয় এবং একাধিক আবেদন জমা পড়ে এবং সেই প্রত্যেকের আবেদনের যে শুনানি তার মধ্যে অর্পিতা মুখোপাধ্যায় তরফে আবেদন করা হয় যে তার 3টে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ইডি ফ্রিজ করে রেখেছে সেই ব্যাংক অ্যাকাউন্টের খুলে দেওয়া হোক। একাধিক যে আবেদন জমা পড়েছে সেটা কিন্তু তার শুনানি আগামী 6 জানুয়ারি হবে এই কোর্টরুমে। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.